আমার এই কথা স্পষ্ট। আমি এই জন্য বলি যে কেউ গোটা পৃথিবী নিয়ে ভাবেন, কোনো অসুবিধা নাই। আপনি পারলে গোটা বিশ্ব মানবতার কল্যাণ করেন, কিন্তু খোদার কসম এক সেকেন্ডের জন্য নিজেকে ভুলবেন না। কোন নবী, কোন আউলিয়া মানুষের হাজারো কল্যাণ করছেন, কিন্তু নিজেকে বলেন নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছর, খামখেয়ালি কথা না বাপ, এবং এটা কোনো গল্পও না, এটা কোরআনের আয়াত। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ বলছেন নূহ তার জাতির মাঝে দ্বীনের দাওয়াত নিয়ে ছিল 50 কম 1000 বছর। তাহলে কত বছর? 950 না? আল্লাহ বলছেন কোরআন 950 বছর যিনি মানুষের কল্যাণে মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাইছেন, 950 বছর যিনি এক অঞ্চলের মানুষকে ডাকছেন, 950 বছরে লক্ষবার ওনারে মাইরা রক্তাক্ত করে সারা দেহ বেহুশ হইয়া যখন পড়ে থাকছে আলগি দিয়া ময়লার ভাগাড়ের মধ্যে, ডাস্টবিনে, আবর্জনার স্তূপে, বহুবার, লক্ষবার ওনার জাতি কওমের লোকেরা ওনারে ফেলাই দিয়ে আসছে, ও মরে গেছে। সেখান থেকেও তিনি হুঁশ আসছে, আর রক্ত মাখা চেহারা মুছে আবার আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা আপনি আযাব দিয়েন না, আমি আবার যাচ্ছি, আমার কওম আপনি মাফ করে দেন, আমি আবার বলবো, আপনি আযাব দিয়েন না মাওলা, আমি আবার যাই। এমন দরদি নবী, কিন্তু তবুও তিনিও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, দোয়া করতে গিয়ে বলছে রব্বিগফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। আলাদা বলছে রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এই পর্যন্ত যে কয়জন ইমানদার পুরুষ নারী আমার দলভুক্ত হয়েছে এদেরকেও মাফ করে দেন। আলগা আলগা গুলো কেন বুঝেন না? একসাথে বললেও তো পারত, আল্লাহ আমগো সবাইরে মাফ করে দেন, আলাদা আলাদা বললো কেন? কোন নবী আব্বা নিজেকে ভুলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, জীবনে সবচেয়ে বেশি হিজরত করছে ইব্রাহিম নবী, সবচেয়ে বেশি দাওয়াতের জন্য, মানুষকে ডাকার জন্য জায়গা বদলাইছে বেশি। কয়দিন পর পরে আল্লাহ পাক বলছে এখান থেকে ওইখানে যাও, ওইখান থেকে ওইখানে যাও, যখন যেখানে বলছে ছুটছে, সেখানে ছুটছে। বলছে বউ রেখে যাও এখানে, আচ্ছা রেখে গেলে, পুত রেখে যাও এখানে, যাও তুমি আর একখানে যাও, আহা কোলের বাচ্চাও রেখে গেছে, কোনোদিনও থামে নাই। যখন যেখানে বলছে, কিসের বাচ্চা কিসের বউ সব ফেলে তিনি চলে গেছেন, আল্লাহর কথা বলতে ছুটছেন তো ছুটছেন, ছুটছেন তো ছুটছেন। কি পরিমাণ মানুষকে ডাকছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওনার এক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার উনারে কালেমা পড়াবার জন্য কত লক্ষবার যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বাবার হাত পাও ধরছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। কোরআনে বহু আয়াত আছে, আব্বা হে আমার আব্বা, আব্বা আব্বা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা শয়তানের পূজা কইরেন না, শয়তানের গোলামি কইরেন না আব্বা। সেই ইব্রাহিম নবী এত দরদ যার ছিল কওমের প্রতি, জাতির প্রতি, আগুনের কুণ্ডলিতে পড়তে গিয়েও যিনি জাতির কথা ভাবছেন, বদদুয়া দেন নাই, লানত দেন নাই। সেদিন আল্লাহর কাছে ইব্রাহিম নবী যদি বলতেন, আল্লাহ ওরা আমারে আপনার কথা বলার কারণে আগুনে ফেলছে, আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করতো না? কিন্তু বদদুয়া দিছে কওমের বিরুদ্ধে, বলে নাই রে আব্বা। কিন্তু সেই নবী ইব্রাহিমও কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন,
আল্লাহ যেদিন হাসরের ময়দানে সবাইকে তুলবেন, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। আলাদা, আল্লাহ আমাকে বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ আমি জানি সেদিন মালও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। তাহলে দেখেন, উদাহরণ দিলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবীর উদাহরণ দেওয়া যাবে কোরআন শরীফ থেকে। আমাদের নবীর কথা বলি, এই প্রসঙ্গটা শেষ করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মানুষের প্রতি দরদি, উম্মতের প্রতি দরদ এই কায়নাতের আর কারো আছে? মানুষের প্রতি এর চাইতে বেশি দরদ আর তো কারো না। তায়েফের এই পরিমাণ রক্ত মাখা দেহে যখন তার পবিত্র জুতা আর পায়ের তালু রক্তে জমাট বাইদা গেছে, হযরত যায়েদ বলতেছেন আমি কোনোভাবেই জুতা খুলতে পারছি না রক্তের কারণে। এই মুহূর্তেও খোদার কসম নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহুম্মা গফির লি কওমি, আল্লাহ আমার কওমকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা আমারে চিনে নাই। চিনলে কি আর মারতো? বুঝলে কি আর মারতো আমারে? ওরা বুঝে নাই, ওরা আমারে চিনে নাই। যিনি এত বেশি দরদি ছিল, এত মায়া ছিল, যার 23 বছর ওই ছেলে, এই বেয়াদব বাইরে বেটা, এখান থেকে বেটা, বাইরে বেটা, মসজিদ থেকে বাইরে বেটা, পরে বাইর করে দেন। বেয়াদব কোথাকার বেটা, তোর মতো ফালতু না শুনলে কি হইছে বেটা? হে মনে করছে ছেড়ে দেবে। আমি 1 সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না মিয়া, আমার জিন্দেগি এটা। আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি মিয়া? কোন এলাকায় আবার আইতে হইবে না, না নতুন আসছি তাও কিছু না, আমি নতুন পুরাতন বুঝি না। পুরা জমিন আমার আল্লাহর, সবই আমার। আবার নতুন কি আর পুরান কি? হুজুর ফইলা এরকম সেটা দিয়ে লাইলেন, কতক্ষণ সময় চেতব গিয়ে সেটা নি আমি বাড়ি গিয়ে নি চেতবো, আপনারা এখনই বলতে হবে। আমার এই প্রিয় আব্দুল সাত্তার ভাই অনেক আমগো হজ্জের সাথী, উমরার সাথী, অনেক অনুরোধ করছেন। আমি বলছি কোনো অসুবিধা নাই, রোদ বৃষ্টি বান তুফান সব বরাবর আল্লাহর কথা বলা চাই, আল্লাহর কথা বলা, কোনো সুযোগ হাতছাড়া করতে নাই। গতকালকে যেখানে বয়ান করছি, বৃষ্টির কারণে একটা মার্কেটের 2 পাশে শাটার, দোকানের মাঝখানে শুধু হাঁটার যে জায়গাটুকু, এই কদ্দুর জায়গায় ছিল, আর কোনো জায়গা নাই। ওই যে অনেক মাইক লাগাও, এনেই বয়ান, আল্লাহর কথা বলো। 3-4 দিন আগে এক জায়গায় বয়ানে গেছি, বৃষ্টি কইছে হুজুর কোনো জায়গা নাই, একটা কমিউনিটি সেন্টারে একটা রুম আছে খালি। আমি যে ওই নেই মাইক নাও, কমিউনিটি সেন্টারে যেখানে বিয়ে শাদী হয়, ওই যে ওই নেই মাইক লাগাও, কি লাগাও, নিচেটা কাপড় টাপড় একটা কিছু বিছাই দাও, সবাই বসুক, আল্লাহর কথা বলো ভাই। আমি তো সুন্দর করে বলছি কিনা বলেন? প্রথম কি সুন্দর করে নিষেধ করছি? তাহলে তুমি এই ধমক শুনতে হইলো কেন? তোমাদের এই সমস্যা আব্বা, কলিজা যখন পাথর হয়ে যায়, কোনো ধাক্কাই আর কাজ করেন। যাই হোক, তো বলতেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি যার এত বেশি দরদ ছিল, হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। নবীজি বলছে, উম্মত, দুনিয়ার মানুষের নিয়ম আমি এমনি দেখাই। মনে করেন আমি ওনার হাত ধরলাম, ভাই আপনি আমার কথাটা শুনেন। উনি ইচ্ছা করলে হাত ছাড়াই ফেলতে পারবে, আরে রাখেন, বিরক্ত করেন না তো। আমি ওনার পিঠে হাত দিয়ে বললাম, ভাই আপনি আমার কথাটা রাখেন, যাইয়েন না ওই ভুল পথে। উনি হাত ছেড়ে ফেলে দেন, রাখেন হাত, ফেলেন। কিন্তু আমি যদি তার কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধরি, কোমরে জড়াইয়া ধরে যদি বলি, না ভাই তোকে আমি আগুনে পড়তে দেব না, তোকে আমি বরবাদ হইতে দেব না রে ভাই, তাহলে এই বাঁধন খোলা কঠিন না? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কিন্তু এইরকম জড়াইয়া ধরলে কোমরে,
এটা ছুটানো কঠিন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত আমি 23টা বছরে চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি এভাবে চেয়েছি, এভাবে নবীজি বলছে। সংখ্যা গণে নাই যে তারে মনে 10 বার কইছি আর কইতাম না, তারে মনে 100 বার বলছি আর বলবো না। আমরা সংখ্যা গণে হুজুর বিশ্বাস করে এই ফুলাটারে আজ 2টা বছর বুঝাইছি আর হইতো না হুজুর, বুঝছি মানুষ হইতো না, এই অজাত মানুষ হইতো না, এবার ফায়সালা দিয়ে দিছে, উনি সিদ্ধান্ত দিয়ে দিছে আর মানুষ হইতো না। আপনার কাছে এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? কথা বলে না। 2 বছর বলার পরে 30 বার বলার পরে এই ছেলেটা আর কোনোদিন নামাজি হবে না, এই ফায়সালা আপনি কই পাইছেন? যেই মালিক বলছে আমি 90 বছরের বুড়া তোমার জন্য অপেক্ষা করছি, 90 বছরের বুড়া মিয়া তুমিও যদি কোনোদিন 1 ফোঁটা চোখের পানি ফেলে সত্যিকার অর্থে তওবা করে গুনাহ ছেড়ে আমার কাছে যদি কলিজা দিয়া মাফ চাও, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। যিনি অপেক্ষা করছেন তুমি তুমি সিদ্ধান্ত দিয়ে দিলা কেমনে? আর হইতো না? আপনি কেমনে বুঝলেন আর হইতো না? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম প্রচারের প্রথম দিনও কেউ কালেমা গ্রহণ করছে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 21 বছর পরেও কালেমা গ্রহণ করছে। আবু বকর সিদ্দিক কালেমা গ্রহণ করছে প্রথম দিন, আবু সুফিয়ান কালেমা গ্রহণ করেছে 21 বছর পরে, কিন্তু ইসলামের দাওয়াত পাইছে প্রথম দিনে। আবু সুফিয়ান প্রথম দিনেই ছিল, কিন্তু মক্কা বিজয়ের সময় উনি কালেমা গ্রহণ করছে। তাহলে মক্কার 13 বছর, মদিনার 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। তাহলে 13 আর 8 কত? 21 বছর। তো সেদিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিতেন আর হইতো না, তাহলে 21 বছর পরে লোকটা কেমনে কালেমা পড়তো? যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যিনি উম্মতের এত দরদি ছিলেন, সেই তিনি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো পড়তেন নবীজির নিজে সব কিতাবে আছে। আল্লাহ নবী যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে একটা দোয়া এটা ছিল, প্রত্যেক নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আমার জন্য আপনি শাফাত রাখছেন, আমার জন্য আপনি হাউজে কাউসার রাখছেন, কত মর্যাদা আপনি রাখছেন আমি সব জানি, কিন্তু তবু আমার ভয় হয়। আল্লাহ, আমি আপনার কাছে বলছি 5 ওয়াক্ত নামাজের পরে আমি মুহাম্মদের হিসাব আখিরাতে হাসরের মাঠে আপনি সহজ করে দিয়ে। এই হাসিবনি 1 বছর নিজের বলছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি বন্ধুর হিসাব সহজ করে দিয়েন। তাহলে নিজেকে ভুলছেন? কথা বলেন না কেন? নিজেকে বাদ দিছেন? উনি সকাল 10টা বাজে বইছে মেল করতো, রাতের 10টায় উঠছে, আল্লাহ আল্লাহ করে আল্লাহর রহমতে আমনগো দোয়ায় 10 জনের দোয়ায় 12 ঘন্টা দরবার কইরা এক বিগত রাস্তা বাইর করে দিছি বেড়া তার বাড়ির। জিজ্ঞাসা করেন না আঙ্কেল, জোহরের নামাজটা, আসরের নামাজ, মাগরিব, এশা কোন মসজিদে পড়ছেন? আরে বেটা নামাজ হুঁশ আসেনি বেটা, একবার বিএস, একবার সিএস, একবার আরএস, হ্যাঁ দলিল খতিয়ান দেখতে দেখতে এতের মাথা হেতে পিঠটা লাইতে আছে, লাডি লইয়া লাইতে আছে, কন্যা লাইতে আছে, এডি করতে করতে তো শেষ। হ্যাঁ মানে উনি মানুষের সেবায়, জোহরও গেছে গা ওনার, আসরও গেছে গা, মাগরিবের, এশা, 4 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তেরও খবর নাই। আল্লাহ তো আপনাকে এইভাবেই মেল করতে বলছে, ঠিক না? আপনাকে এভাবেই তো দরবার করতে বলছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এটাই তো বলছে। এই জন্য দোস্ত এটাই বুঝাইতে চাই, আমি শুনছি প্রথমে, এই জন্য আমি এটা দেখলেই বুঝি। অসংখ্য যুবক তোমরা আছো, যদি তোমাদের 100 জন যুবককেও বলা হয় প্রতি মাসে রক্ত দিতে মানুষকে দিতে পারবা তোমরা, আমরা জানি। যদি বলা হয় হাঁটু সমান কোমর সমান
পানির মধ্যে নাইমা মানুষের কাছে ত্রাণ পৌঁছাই দিতা, তোমরা হাজার যুবক মিলবে, এটাও আমি জানি। এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু যদি বলা হয় 3 মাস টানা ফজরের নামাজ জামাতে পড়বা, তখন কিন্তু সমপরিমাণ মুসল্লি আর পাওয়া যাবে না। বুঝেন না? 3 মাস আর কোনোদিন মোবাইলে নারী দেখবা না, নর্তকী দেখবা না, উলঙ্গ ছবি দেখবা না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা না। আব্বা, এবার আর পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ তুমি নিজেকে ভুলে গেছো। তোমার বুদ্ধি দিছে কেউ মানুষের কল্যাণের মধ্যেই জান্নাত। না না, মানুষের কল্যাণ একটি আমল, একটি আমল, যাকাত একটি আমল, নামাজ একটি আমল, হজ একটি আমল, রোজা একটি আমল, দান সাদাকা একটি আমল। ইসলাম একটি আমলের নাম না, ইসলাম একটি পূর্ণাঙ্গ বিধানের নাম। জীবনের সব কিছু তার নাম ইসলাম। হাসিতেও ইসলাম, কান্নাতেও ইসলাম, হাঁটাতেও ইসলাম, বসাতেও কি একাকিত্ব ইসলাম, সবার মাঝেও ইসলাম, ঘরেও ইসলাম, বাজারেও ইসলাম, ব্যবসাতেও ইসলাম, চাকরিতেও ইসলাম, জীবনের সব জায়গায় ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই জন্য আমি শুরুতে আগে বলে নিলাম সবার কাছে, এই আল জাফরান ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শুধু কেবল ধর্মীয় ইসলামী কোন সংগঠন, শুধু কেবল মানুষের আর্থিক সেবার হিসাব দেওয়া যথেষ্ট নয়। এটা মনে রাখতে হবে, আখিরাতের হিসাব দিতে হবে। মানুষকে আল্লাহমুখী করার জন্য কি উদ্যোগ নিছে, ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির জন্য কি উদ্যোগ নিছে, যে মসজিদকে মসজিদ কমিটি এলাকার সদস্যরা মিলে 2 বছরের ভিতরে 3 তালা মসজিদ হয়, পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়। মসজিদের টাকার জন্য প্রত্যেকের ঘরে ঘরে গেছে কমিটির সদস্য, কারোর থেকে 2 লাখ 10 লাখ, কারোর থেকে 2000 20,000 টাকা উঠাইছে, রাস্তার পাশে মাইক দিয়া টাকা উঠাইছে। আমি এটা বুঝাইতেছি না, মানে এরকম হাজারো মসজিদ। তাহলে এত আয়োজন করে মসজিদ এখন আর আল্লাহর রহমতে হুজুর আমনের গো দোয়ায় মসজিদ করছি, বাথরুম দি উদ্দা টাইলস, একেবারে বাউন্ডারি ওয়ালও টাইলস, আর হুজুর শেষ অল্প কিছু টাইলস আছে সভাপতি সেক্রেটারি শরীরে লাগানোর লাগিয়া, কারণ এটি তার কাম লাগতেছে না। এই জন্য কমিটির গায়ে পারলে টাইলস লাগাই দিতে পারবো। এই পরিমাণ টাইলস এখনো মজুদ আছে, এই পরিমাণ টাকা এখনো মজুদ আছে। কিন্তু ফজরের মুসল্লি 5 জন, ফজরের নামাজের মুসল্লি 5 জন, মসজিদ যদি 100 তালাও হয়, খোদার কসম মসজিদের মূল সফলতা মুসল্লি মুসল্লি মুসল্লি। মুসল্লি কোথায়? আপনারা যদি ফিকির করলে মসজিদ এত বড় হয়, আপনারা ফিকির করলে ফজরের মুসল্লি বাড়তে পারে না? কই? এটার জন্য কমিটির মিটিং হয়েছে কয়দিন? বলেন, ইনসাফের কথা বলেন, বলেন এর জন্য কি উদ্যোগ হয়েছে? এর জন্য তো ফিকির দরকার ছিল, এর জন্য তো ফিকির দরকার ছিল আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম খোদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকেই সন্দেহ করতেন নবীজির জামানায়, মুসলমান হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন নবীজি একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিসে আছে, নবীজি ফজরের ওয়াক্তে খোদার কসম, হযরত উবাই ইবনে কাব সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীদের একজন, তিনি বলছেন নবীজি ফজরের নামাজে নাম ধরে খুঁজতেন, অমুক আসছে অমুক আসছে অমুক আসছে, ফজরের ওয়াক্তে খুঁজতেন, সালাম ফিরাইয়া খুঁজার পরে যাকে 1 দিন 2 দিন দেখতেন না, এরকম অসংখ্য ব্যক্তির ব্যাপারে এ যখনই বলতো না আসে নাই, তা আল্লাহ নবী বলতেন নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। বলেন এ কথা বলে তিনি কি বুঝাইতে চাইছেন? এই যাদেরকে খুঁজছেন তাদের আচরণটা কি আচরণ, এটা বুঝতে কি আর বাকি আছে? নাহলে এই খোঁজার পরে কথাটা কেন বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত সাহাবী,
পরিষ্কার হাদিসের মধ্যে আছে, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা যখন কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, তার ব্যাপারে আমরা দুইটা ধারণার একটা করতাম, হয় তিনি অসুস্থ যে কারণে মসজিদে আসতে পারছে না, আর নাই তো তিনি মুনাফিক যে কারণে ফজরে আসছে। খোদার কসম, হয় অসুস্থ যার কারণে ফজরের নামাজে আসে নাই, আর নাই তো কি মুনাফিক। পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাহাবাদের আমল ছিল এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা শুনেন, ছেলের আব্বা শোনো, প্রিয় ভাই আমার, ফিরাই দিও আমগো কথা, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, রাত শেষে দিন শেষে যেটুকু দুনিয়া তুমি ভোগ করো এটুকু দুনিয়া আমিও ভোগ করি। যে সূর্য তোমাকে আলো দেয় সেই সূর্য আমাকেও আলো দেয়। যে চাঁদ তোমার জন্য উঠে ওই চাঁদ আমার জন্য ওঠে। যে সময়ে তোমার জন্য ভোর হয় ওই সময়ে আমার জন্য ভোর হয়। সূর্য যখন ডুবে তোমার জন্য ডুবে, আমার জন্য ডুবে। তোমার বংশধরের যখন মৃত্যু হয় যেভাবে, আমারও বংশের অনেকের মৃত্যু হবে, হচ্ছে। একদিন তোমার যেমন মরণ হবে একদিন আমারও মরণ হবে। কাজে দুনিয়ার এগুলো স্বাভাবিক। এই হাসি কান্না, আনন্দ বেদনা, কখনো হাসি কখনো কান্না, কখনো সুখ কখনো দুঃখ, কখনো পেট ভরা কখনো ক্ষুধার্ত, কখনো গোশত কখনো সবজি, হ্যাঁ, এগুলো একদম কমন বিষয়, জেনারেল বিষয়। এ তেমন কিছু না, আহামরি কিচ্ছু না এর মধ্যে, আহামরি কিচ্ছু না আব্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছি। নবীজি তার জীবনে একটি গুনার জন্য, পাপের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জঘন্য মারাত্মক কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ফজরের গুরুত্ব বলতে গিয়ে, ফজরের নামাজ, কসম খোদার, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, আমার মন চায় ফজরের ওয়াক্ত হলে মসজিদের জামাতে আমি আমার একজন সাহাবীকে বলি যে তুমি নামাজটা পড়াও, আর আমি নবী আমার কয়েকজন অনুসারী নিয়ে আমি বের হই, আর লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া, আগুন ধরাইয়া, আল্লাহর কসম নবী বলছে, আমার মন চায় যে ঘরগুলোতে পুরুষগুলো ফজরের নামাজের মসজিদের জামাতে আসে নাই, লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, ওদেরকে ঘরে রাইখা, ঘর সহ, ওদেরকে সহ আগুনে জ্বালায় ফেলি। আপনি যেই কোনো আলেমরে জিজ্ঞাসা করেন, প্রিয় ভাই আমার, তোমার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তুমি যার সুপারিশের আশায় বসে রইছ, তুমি যার কাছ থেকে শুনছো হাউজে কাউসারের পানি নিবা, তিনি বলছে আমার মন চায় তোরে জ্বালায় দিতে, ফজরের জামাতে তুমি আসলা না কেন? তো 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি সেই নবীর সামনে সুপারিশ নিতে কেমনে যাইবা? হাউজে কাউসারের পানি নিতে কেমনে যাইবা আব্বা? ফেরেশতা কোনো কাগজপত্র দেখাবে না, কোনো আমলনামা নাই, কথা বলে না, হ্যাঁ? দুনিয়ার মধ্যে কেউ সুপারিশ করলে কিছুই শুনতে চায় না। দুনিয়ার মধ্যেও যদি কেউ কারো জন্য সুপারিশ করে তো কোনো কাগজপত্র দেখে না। তো কাগজপত্র দেখান, কথাটা বলেন কি হয়েছে, বিস্তারিত একটা আইডিয়া না নিয়া এমনি সুপারিশ করে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই। তো আপনাদেরকে কে বলল আপনি বিড়ি খাইতে খাইতে দাঁড়াবেন আর নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে? আপনি সুদ খাইতে খাইতে দাঁড়াবেন, আপনাকে নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে? আপনি দাড়ি কাটতে কাটতে দাঁড়াইবেন, আপনাকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে? কেমনে বুঝলেন আব্বা? 30,000 টাকা দান করছেন মসজিদে, না বেহেশতের বুঝ করছেন না? এটা তো একটি আমল, একটি আমল। আবারও বলছি, রাগ করে না, আজ্জোর করে বললাম, নির্দিষ্ট কাউকে বলা, একের কসম আল্লাহ আমার উদ্দেশ্য না, আমি ব্যক্তিগতভাবে এটা আমার অভ্যাসও না। কিন্তু আপনি কি বুঝাইতে চাচ্ছেন? 100 কোটি টাকাও যদি আপনি দান করেন তো এটা তো একটি আমল। দান সাদাকা একটি আমল না পুরা ইসলাম? একটি আমল। হজ একটি আমল, যাকাত একটি আমল। একটি আমল আরেকটির কি হইতে পারে না, বিকল্প হইতে। যে হজ করে তার তো নামাজ পড়তে হয় না,
যে রোজা রাখে তার তো নামাজ পড়তে হয় না, যে নামাজ পড়ে তার তো রোজা রাখতে হয় না, যে দান করে, যে মসজিদ পুরোটা বানায় দিছে, ওনার তো আর জামাত পড়তে হবে না। একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প নয়, পরিপূরক নয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এতক্ষণের কথার দ্বারা এই কথাটা বুঝাইতে চাইলাম, আমাদের এই মাহফিলগুলোর মূল মাকসাদ, বিশেষ করে ইসলাহি মাহফিল আমরা যখন করি, আমাদের একটা বড় মাকসাদ থাকে, ব্যক্তির যেন আত্ম উপলব্ধি হয়, ও যেন নিজেকে বুঝতে পারে যে আসলে আমি কি করছি। আপনি পৃথিবী, সারা পৃথিবী নিয়ে ভাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ভাবলে হাজার চেষ্টা করলেও খোদার কসম, নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি কলিজাটাও দিয়ালান, তারপরও হেদায়েত পাবে ওই কয়জন, আমি আল্লাহ ফয়সালা রাখছি যে কয়জন। আপনার আপনার সিদ্ধান্তে না, সিদ্ধান্ত কার? যে নবীর হাতে একবার বলাতে আবু বকর কালেমা পড়লো, সেই নবীর সামনে 38 বছর একটানা নবীজির খেদমত করছে আবু তালেব, 38 বছর। খোদার কসম, আল্লাহ ফয়সালা নাই, তা আবু তালেব ইমানদার হইতে পারে। বিষয়টা কি? বিষয়টা কি? 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব। মালিক বলল দেব না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির পরেও আল্লাহ আবু তালেবকে কি দেয় নাই। আর ওমর যাচ্ছে তরবারি নিয়ে হত্যা করতে, আল্লাহ কয় আমার ভাল লাগছে, ওরেই আমি ঈমান দেব। আমরা যদি কুমাইটা একটা কথা হইলো, আমনে বুঝি হে আপনার নবীকে হত্যা করতে যায়, আমনে কোন হেরে আমনে হেদায়েত দিবেন, আর ওই বেটা খেদমত করে আপনি তার ঈমান দিলেন না। আল্লাহ বলছে এটা আমার ফয়সালা। কার ফয়সালা? অতএব দোস্ত, গোটা পৃথিবী নিয়ে ভাবেন, মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু মানবতার কল্যাণ হয় দুই ভাবে, এক আখিরাতের কল্যাণ, দুই দুনিয়াবি কল্যাণ। আপনাকে এটার হিসাব দেখাইতে হবে। মানুষের কল্যাণে আপনাদের এই ফাউন্ডেশন, আখিরাতের কল্যাণে কি করেছেন, দুনিয়ার কল্যাণে কি করছে। এবং যদি 100 টাকা বরাদ্দ হয়, 100 টাকার মধ্যে কমপক্ষে 60 টাকা খরচ করবেন আখিরাতের কল্যাণে, 40 টাকা খরচ করবেন দুনিয়াবি কল্যাণ। তাইলে ইনশাআল্লাহ বরকত হবে, তাইলে বরকত হবে। আমি বললাম তাইলে ব্যালেন্স আসবে, কমপক্ষে অর্ধেক অর্ধেক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, এর নিচে নামুন যাইতো না, এর নিচে নামুন যাইতো না। মানুষ এই যুবকদেরকে কে ফিরাবে আব্বা? এদেরকে কে মনে করাই দিবে যে আব্বা এই চুল বেঈমানের চুল, আর যার মতো তুমি প্রতিদিন সাজো, ও তোমারে চিনে না, ও তোমারে চিনে না, ও তোমারে নিয়ে একদিন এক সেকেন্ড কোন বেঈমান তোমার কল্যাণ নিয়ে ভাবে না। আর যিনি 23 বছর অনবরত তোমার জন্য চোখের পানি ফেলছেন, তিনি এখনো মদিনার রওজায় তোমার জন্য কাঁদতেই আছেন। যিনি তোমার জন্য কাঁদলেন, তুমি তাকে চিনলা না, যে তোমারে চিনেও না, কোথাকার কোন ক্রিকেট খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড়, কোন দেশের কোন নায়ক, আহা ইউরোপের কোন বেঈমান, যাদের অনেকের জন্মের ঠিক নাই, যাদের অনেকের রক্তের ঠিক নাই রে আব্বা। আহা কাপুরুষ, কার মতো সাজলি, কার মতো সাজলি বেটা, এমন দুর্বল কেমনে হইল আব্বা? কে তোমার এমন ভুল বুঝাইল? আমার জীবনের বড় আফসুস এটা। আমি প্রতিদিন কথা বলি যে আমার জীবনের বড় আফসুস, 365 দিনে একদিনও যে ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, 1 বছরে। আমার বড় মনে পড়ে, তারে জড়াইয়া ধরে কাঁইদা বলি যে আব্বা তোর কপালে বুঝি এমন একজন মানুষ জুটলো না যে তোকে 1 বছরে কোনোদিন উঠাইয়া দিবে। আহা হায় রে বদনসিব রে, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোর কপালে এমন একজন কেউ জুটলো না। আমার তো আলহামদুলিল্লাহ, আমার তো এই কথা ইয়াকিনের সাথে আমি বলতে পারি, আমার 30 বছর 35 বছর এক টানা মা আমারে ফজরের নামাজের জন্য জাগাইছে। আমার মায়ের বয়স হবে 75 বছর, এখনো আমার আম্মা জীবিত আছে, এখনো মা আমার কথা হইলেই মা জিগায় হুত নামাজ শুনি।
এখনো জিজ্ঞাসা কর। এমন বদনসিব সন্তান তোর কপালে এমন একজন অভিভাবক পাইলি না, এমন একটা বন্ধু জুটলো না। আমার গাড়ির ড্রাইভার তো আমারে শত শতবার নামাজের ওয়াক্তে ঠিক টাইম মতে যেটুকু সময় থাকলে জামাত ধরতে পারবো এইটুকু টাইম থাকতেই সে গাড়ি থামায়। আমি অনেক সময় গাড়ি ঘুমাই, কিন্তু ও তো ঠিক মতোই থামে। ও তো আমার মনে করায়, উঠায় দেয় হাত দিয়ে, হুজুর নামাজের টাইম হয়েছে। ও জানে ওটা তার জিম্মাদারি। আমি আবার কখনো বলি, ও আমারে কখনো বলে। তোমার কপালে এমন বন্ধু জুটলো না কেন? এমন সাথী জুটলো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। মুনাফিক, সে মুনাফিক। নবীজি বলছে আমার মন চাইছে আগুনে জ্বালায় ফেলি। হাসরের ময়দানে তখন সুপারিশের কাগজ দেখলে তো নবী বলবে, যখন দেখবে বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহ নবী বলবেন, উম্মত তুই জানো নাই আমি তো তোমারে দুনিয়াতেই জ্বালায় দিতে চাইছিলাম। আমি তো তোমাকে দুনিয়াতেই আগুনে জ্বালায় দিতে চাইছিলাম। এই জন্য ফিরে আসো আব্বা, ফিরে আসো। আল্লাহকেই ডাকো, আল্লাহকেই ডাকেন, আল্লাহকেই ডাকেন। যুবক ভাই, হারাম নারীতে সুখ নাই, অশ্লীল ছবিতে সুখ নাই রে আব্বা। নর্তকীর জীবনে সুখ নাই, অপবিত্র নারীর জীবনে সুখ নাই, মোবাইলের অস্থির দৃশ্যে সুখ নাই রে বাপ। ওদের জীবনেও সুখ নাই, সুখ নেই। আমি দেখছি আমার এই ছোট্ট জীবনে, আমরাও হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিকেরও আমরা দেখছি বাচ্চার মতো অঝরে কাঁদে। সুখ নাই, সুখ নাই। কোটি কোটি টাকার মালিকরে দেখছি অসংখ্যবার সারা রাত নিজের বিল্ডিং এর ছাদে বসে বসে সারা রাত সিগারেট খায়, সারা রাত একটার পর একটা সিগারেট খায় আর গিটার বাজায়। সুখ নাই। সবাই কথা বলি না আমি, সবাই রাগ করার দরকারও নাই। সব যদি নাফরমান হয়ে যায় তাহলে সূর্য আর উঠবে না। আল্লাহর ওয়াদা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেদিন জমিনে আর আল্লাহ বলার একজনও থাকবে না, সেদিন আর কি থাকবে না? পৃথিবী। তাহলে বোঝা গেল সব নাফরমান হয়ে গেলে আর সূর্য চাঁদ আর উঠবে না, পৃথিবী আর আলো হবে না, কায়নাত আর থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। একটা একটা ছেলে, এই 10 জন ছেলেও আমি এতে ঘাবড়াই না। হইতে পারতো মাঠে, হইতে পারতো আরো বড় কোনো জায়গায়, আরো নয়তো 100 জন মানুষ বেশি হইতো, আরো 500 জন বেশি হইতো, এতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলছে, নবী শরীয়তের কোনো বিধান যদি আমি আপনার থেকে বদলাইয়া দেই, নতুন বিধান দেই, আগেরটা রহিত করি, তো মনে রাখবেন নতুনটা আগেরটার চাইতে উত্তম হবে। তো আল্লাহ তো বলছে যেন ও বাইরের মাটিটা এটা আমারই, ওই মাঠে যেটা ওইটা আমারই জমি, এগুলো তো সব আমারই জমিন, সব মাটি তো আমারই, সব জমিন আমারই। বান্দা আমার ভাল লাগছে, ঠিক আছে যাও তোমরা আমার শ্রেষ্ঠতম জমিন, যেটা আমার জমিন, আমার মাটির শ্রেষ্ঠ অংশ মসজিদ, আমার ঘরেই তুমি বসো যাও। তাহলে আমি ওইখান থেকে টাইন না তোমারে আমি আমার ঘরে বসতে দিলাম। এটা কি লস হইল? বরং উত্তম জায়গা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাহফিলটা মাঠে করতে না পেরে মসজিদে করছি, এই জন্য আমরা ব্যর্থ, এই জন্য এক্কার ধরা খেলাম আমরা নাকি? আব্দুল সত্তার ভাই কয় টাকা? বরং আলহামদুলিল্লাহ, বরং এটা কি মালিক যেন তার নিজের ঘরে জায়গা দিছে, আল্লাহ যেন নিজের বিছানায় বসতে দিছে, যে ঠিক আছে আমার ঘরেই বসো। এবার যদি মালিক দয়া করে মালিকের বলতে পারি শেষে, আল্লাহ আপনার ঘরেই বসতে দিলেন, আপনার কথাই শুনতে দিলেন, এখন আপনি মাফি করে দেন, ঘরে আইনা ফিরাই দিবেন,
আপনি কি আর এমন মেজবান? আপনি তো রহমান, আপনি তো রাহিম, মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করব, আল্লাহর দিকে ফেরা দরকার। সময়ের ভাষা বুঝতে ভালো। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করছি, পৃথিবীর ভাষা পরিবর্তনের ভাষা, সময়ের ভাষা। চারিদিকে সারা পৃথিবী জুড়ে নড়াচড়া, গোটা পৃথিবীর, এগুলো বিশ্লেষণের অনেক বিষয়। বাকি আলহামদুলিল্লাহ আমরাও পৃথিবীর প্রতিটা পরিবর্তনের খোঁজ খবর রাখি। আমরাও 2-4 কলম পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও জেনারেল লাইনও। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, দাখিল। অতএব পৃথিবীর পরিবর্তন আমরাও জানি, বুঝি, খবর রাখি, খবর রাখি। এই যুগের গোটা পৃথিবী নড়াচড়া করছে। এই নড়াচড়া করে একথা নিশ্চিত ইনশাআল্লাহ, আল্লাহর কসম, বাঁশ যত মোটাই হোক ভিতরটা ফাঁফা। আজকের ইউরোপ, আজকের আমেরিকা, যে কোনো দিন শুনবা ভোরবেলা যে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের তারা মুখ থুবড়ে পড়ে গেছে ইনশাআল্লাহ। এটাই সত্য। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পৃথিবী, এটাই সত্য। এটা বাংলাদেশের হিসাব না। আমি ওই বাংলাদেশের রাজনীতির বা সংসদ এই কদ্দুর হিসাব বলতেছি না, আমি সারা পৃথিবীর কথা বলছি। গোটা পৃথিবী নড়ছে, পৃথিবীর পরিবর্তন সবাই লক্ষ্য করছে। বেঈমানরাও যেমন পৃথিবীর পরিবর্তন নিয়ে প্রচন্ড ভাবতেছে, আলহামদুলিল্লাহ ইমানদারও পৃথিবীর পরিবর্তন নিয়ে ভাবতেছে। এই জন্য খুব দ্রুত, খুব দ্রুত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানুষের 2 ভাগ অনায়াসেই হয়ে যাবে। ইমানের পক্ষেও থাকবে অসংখ্য ইমানদার, দাজ্জালের পক্ষেও চলে যাবে অসংখ্য নামধারী মুনাফিক, নামধারী মুনাফিক। এ খুব দ্রুত পৃথিবীর, আগামীর পৃথিবীতে ইউরোপ চাচ্ছে খুব দ্রুত এই ফর্মুলা দিতে। আমরা পড়ছি এটা, ওদের ফর্মুলা হইল যে ব্যক্তি সারা পৃথিবীকে বুঝাইতে চাচ্ছে আপনার কোনো মালিকানা নাই, আপনার কোনো দুঃখও নাই, আপনার কোনো মালিকানা থাকবে না, আবার আপনার কোনো বিষয়ে কোনো পেরেশানি থাকবে না। আপনি যা চাইবেন আপনি পাবেন। আপনার নারী দরকার, এটা হালাল হারাম, আপনি এত কিছু আপনার দরকার না। আপনার বউ না কার বউ, এটা আপনার কি দরকার? আপনার নারী দরকার, সেটা বলে কতক্ষণ দরকার, কতবার দরকার। আপনার মদ দরকার, জুয়া দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আপনার চাহিদা আমরা পূরণ করব, আপনার কোনো মালিকানা লাগবে না, কোনো কিছু। এই আগামীর পৃথিবীর ফর্মুলা এটা। বেঈমানের একটা চালাকি, দুশ্মনের একটা চালাকি, কারণ শয়তান তো সব জানে। এই জন্য দুশ্মনের চালাকি হলো যেই কোনো ফর্মুলা একটু পুরাতন হইতে হইতেই, বিরক্ত হইতে হইতেই তার আগে আগেই নতুন ফর্মুলা বাজারজাত করে দেয় শয়তান। এই জন্য চেষ্টা করে 4G ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না অবস্থায় 5G আইয়া পড়বে। মানে বুঝাইলাম আর একটা কথা, আপডেট ভার্সন আইসা পড়বে, আপডেট ভার্সন। হ্যাঁ, আপনাকে বিরক্ত হইতে দিবে না গুনার উপরে, আপনাকে হারামের উপরে বিরক্ত হইতে দিবে না, বরং নতুন নতুন আনবে, আবার নতুন গুনাহ, নতুন গুনার আমন্ত্রণ, নতুন অসভ্যতা, নতুন অশ্লীলতা, নতুন বেহায়াপনা, নতুন নোংরামি। এই বয়স্ক বাবা চাচা করে যদি আমরা কাছের থেকে বলি, এ বুড়া চাচা, আপনারা যদি বলি এখনকার ছেলেরা মোবাইলে কি করে, ওনারে আপনি যদি জবে করে ওখান বুঝত না, এরা জানেও না, আপনারা জানেনও না। চাচা আমার নৌজওয়ান এক এক রাতে কি পরিমাণ নর্তকী দেখে। আপনাদের যারা নিয়মিত 60 বছর টেলিভিশন দেখছে, যে বুড়া মিয়া, উনি 60 বছরও এত নারী দেখে নাই। এক এক যুবক 3 দিনে 2 দিনে যত নর্তকী দেখে, ওনারা জানেও না। গুনাহ পাগল বানায় ফেলছে, গুনাহ বিভৎস বানায় ফেলছে, যার কারণে ছেলে পেলে, মা বাবা জীবিত,
চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে ওলামা, কিন্তু দিনের পর দিন চেহারা সুরত দেখলে বোঝাও যায় না যে যাররা পরিমাণ ইসলামকে সে ভালোবাসে। খবরও নাই, খবরও নাই। 3টা বাজে বাইরেছে ভাত খাইয়া, রাত 11টা বাজে ফিরছে ঘরে। আপনি জিজ্ঞাসা করেন যে আব্বা গত 8 ঘন্টা কি করছো? তুমি মুসলমান, তুমি আল্লাহকে মানার মতো কিছু করছো কিনা বলো। ও কিছুই বলতে পারবে। এরকম লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ যুবক, 1জন 2জন না রে বাপ। আমরাও তো দেখি, আমগো জিন্দিগিও রাস্তায় রাস্তায়, মাসের পর মাস জীবনটা রাস্তা রাস্তায় থাকি, রোডে রোডেই জীবন। এই জন্য আমরা এর ভিতরে দিয়ে চেষ্টা করি, আমরা এটা বিশ্বাস করি যত হতাশা, এগুলো হতাশার জন্য না। যত আয়োজন গুনার, আমরা বিশ্বাস করি গুনার সমস্ত আয়োজন অন্ধকার। নাফরমানির সব আয়োজন কি? অন্ধকার। অসভ্যতার সব আয়োজন কি? অন্ধকার। কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদের সব আয়োজন কি? অন্ধকার। আর অন্ধকার যত তীব্রই হোক, একটি আলো জ্বালাইলেই ওই অন্ধকার বিলীন হয়ে আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। মালিকের ফয়সালা যখন যার জন্য, আল্লাহ তাআলার দয়ায় এক সেজদায় হয়তো তার 70 বছরের গুনাহ অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। এই জন্য আমরা হতাশ না, আমরা আশায় আছি, বুক বাইদা আছি। আমাদের ছেলেরা ফিরবে, আমাদের যুবক ফিরবে, আমাদের বোনেরা ফিরবে, ইমানদার ফিরবে, আল্লাহর দিকেই ফিরবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করে। সমস্ত কিশোর যুবক ভাই, নওজোয়ান যে কয়জন আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়, একটি মোবাইলে 5টা অ্যালার্ম আছে, অ্যালার্ম 5টা। মোবাইল বন্ধ করলেও অ্যালার্ম বাজে। ঘড়ি কিনেন, অ্যালার্মওয়ালা ঘড়ি, একটা ঘড়ি 300 টাকা, 350 টাকা। আপনি একটা ঘড়ি কিনেন, একজন বন্ধুর সাথে চুক্তি করেন, বন্ধু দোস্ত তুমি আমার উড়াইবা, আমি তোমার উড়াম। তুমি আগে উঠলে আমারে কল দিবা, আমি আগে উঠলে তোমারে কল দিব। শুধু এই 2 বন্ধু বন্ধু মিলে মিলে 2জন আপনি দায়িত্ব নেন। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি আমার ফজরের বন্ধু, আমি তোমার ফজরের বন্ধু। খোদার কসম যদি এবং চলতে পারে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন হাসরের দিন এমন নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমরা তোমাদের সেই নেক কাজের বন্ধুদেরকে সঙ্গী করে একসাথে গলাগলি করে হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবেন হে নেক কাজের বন্ধুরা, আজ এই হাসরের ময়দানে অনেক শাস্তি হবে, অনেক বিচার হবে, অনেক কিছু হবে। তোমরা ঘাবড়াইও না, ভয় করো না, তোমরা দাঁড়াও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করছি। ইমানের বন্ধু, তাকওয়ার বন্ধু। আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে সেদিন আখিরাতে দুনিয়ার সমস্ত বন্ধুত্ব একে অপরের শত্রু হবে, কিন্তু শুধু কেবল তাকওয়ার বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুকে গুনার কাছ থেকে ফিরাইছে, এক বন্ধু আরেক বন্ধুকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছে, এমন বন্ধুরা বন্ধুই থেকে যাবে, শত্রু হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এভাবে যেমনে হোক উদ্যোগ নিলেই হলো, উদ্যোগ নিলে, চেষ্টা করলে আপনারা আপনাদের এই আল জাফরান ফাউন্ডেশন আপনারা ফজর ক্যাম্পেইনের উদ্যোগ নেন। অর্থাৎ আপনারা উদ্যোগ নেবেন যে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একাধিক পদ্ধতি আপনারা প্রয়োগ করেন, চেষ্টা করেন, মশওয়ারা করেন। আলহামদুলিল্লাহ অনেক ছেলে আমাদের সারা বাংলাদেশে এই কাজটা করে। ইদানিংকালে আইসা অনেক যুবক এই একজন আরেকজনকে ফজরের নামাজের জন্য উঠায়। ফজরের নামাজ পরিবর্তনের সময়, ফজরের নামাজ
কোরআন শরীফ আল্লাহ তাআলা আযাবের ভয় দেখাইছেন ফজরের ওয়াক্তে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ বলেন কোটি কোটি মানুষের এই যে পানি তোমরা প্রতিদিন ব্যবহার করছো, আমার বান্দা তোমরা যারা নাফরমানি করছো, বলো তো কোনো একদিন ভোরে আসবাহা ফজরের ওয়াক্তে যদি আমি আল্লাহ পৃথিবীর সমস্ত পানির স্বাভাবিক যে লেয়ার স্তর এখান থেকে সাতবক জমিনের নিচে নামায় ফেলি, ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, বলো না বান্দা এই কোটি কোটি 800 কোটি মানুষের পানি কে এনে দিবে? কোরআন শরীফের আয়াত। যদি আমি পানি এই পৃথিবীর যেই কোনো, তোমরা খবর নিও ভাই, জিজ্ঞাসা করে দেখো পৃথিবীর সর্বাধুনিক মেশিনটাও মাটির নিচের একটি নির্দিষ্ট স্তরের পরে আর কোনো মেশিন কাজ করে না। এরপরে আর কোনোভাবে কোনো মেশিন সেটা কি করতে পারে না, গভীরতায় যাইতে পারে না। আল্লাহ বলেন আমি সেই স্তরের নিচে যদি পানি নিয়ে যাই, গোটা মধ্যপ্রাচ্য পানি আনে কই থেকে? খাবারের পানি, সম্পূর্ণ সাগরের পানি রিফারিং করে এরপরে তারা ব্যবহার করে। আল্লাহ বলেন আমি একদিন যদি পানি নিচে নামাই দেই, তেল আমি নেই, তেল আমি খনিতে রাখছি, তেল সব উত্তোলন আছে, শুধু আসা যাওয়ার রাস্তাটা একটু অসুবিধায় পড়ছে, গোটা পৃথিবী থরথর করে যেন কাঁপছে। কি তেল না থাকাতে? তেল তো আছেই মিয়া, তেল যেখানে যেটা ওইখানে আছে না তেল, শুধু ওইখান দিয়ে ঘুরে আইলে খরচ বেশি, এখান দিয়ে হরমুজ প্রণালী দিয়ে আসলে এটা স্বাভাবিক রাস্তা, বিকল্প রাস্তা আছে কিন্তু ঘুরা অনেক বড় আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে, সমুদ্রের উত্তাল ঢেউয়ে, সেটা রিস্ক। এই জন্য জাহাজ ওইখান দিয়ে আসে না, এটাকে তারা বানায় নিচ্ছে, তারা নির্দিষ্ট পানিকে এই হরমুজ এতটুকু জায়গা, এইটুকু জায়গা দিয়ে আসতেছে না, দিচ্ছে না, এইটুকুর জন্য গোটা পৃথিবীর তেল কি পরিমাণ এলোমেলো হয়ে গেছে বলেন না ভাই? তো মালিক যদি বলে আমি 1 সপ্তাহ গ্যাস, বিদ্যুৎ, পানি, তেল আমি এই পৃথিবীর থেকে নাই করে দিলাম, কি হবে সেদিন? আর সব বাদ দাও, আমি তো প্রায় বলি, আমার তো মনে হয় 1 সপ্তাহ যদি আল্লাহ তাআলা বলে বাংলাদেশে 1 ফোঁটা লবণ, নুন, শুধু নুন নাই, পৃথিবী বাংলার কোথাও নাই, 1 সপ্তাহ লবণ নাই, বলো না আব্বা আমার দেশের হালাত কি হবে? এই লক্ষ কোটি মানুষের খাবারের ব্যবস্থাপনা কেমনে হবে? আল্লাহ চাইলে পারবে না? তাহলে আমরা কেন আল্লাহকে নাফরমানি করছি? কেন? সমস্যা কোথায়? আপনারা যারা ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন না ভাই, কেন পড়েন না? কেমনে বললে বুঝবেন? আর কত বললে বুঝবেন? আর কিভাবে বললে বুঝবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের এটা ফিকির, আমরা চাই মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া আল্লাহর দিকে ফিরুক। ও স্কুলে পড়ুক, কোনো সমস্যা নাই, ও আল্লাহ চিনুক। ও কলেজে পড়ুক, কোনো অসুবিধা নাই। আটলান্টিক মহাসাগরের গভীরতার চাইতে তার জ্ঞান বেশি হোক, হিমালয় পর্বতের চাইতে তার জ্ঞান বেশি হোক, আমরা নিষেধ করছি না। আল্লাহ ভুল্লা কেন? সেজদা ভুল্লা কেন? হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হবেন হাদিস শুনলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তান কাঁদে কখন? আল্লাহর কসম নবী বলছে বান্দা যখন সেজদা করে, ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। শয়তান কাঁদে। কোন ইমানদার যখন সেজদা দেয় শয়তান কি করে? কেন? হাদিসে নবীজি বলছে শয়তান তখন আফসোস করে আর বলে, হায় বান্দা, এটাই তো সেই সেজদা যে সেজদা না দেওয়ার কারণে আমি চিরতরে বিতাড়িত হইলাম। এটাই তো সে সেজদা যে সেজদা দেওয়ার কারণে তুই আল্লাহর প্রিয় হয়ে গেলি। শয়তান কাঁদে বান্দা যখন সেজদা। যেন দিবানিশি শয়তান চেষ্টা করে সেজদা দিও না, ওরে নামাজ পড়তে দিও না। ওই কিছু ভালো কাজ করতে চায়, ওরে কক গিয়া রক্ত দিত,
ও কিছু ভালো কাজ করতে চায়, ওরে গিয়ে কও ত্রাণ দিতে। ওই মানবতার দেওয়াল লাগাইছে জাম্পার দিয়া, মানবতার দেওয়াল এটা। আপনার ব্যবহৃত জাম্পার গেঞ্জি নিয়ে যান, আপনারটা রাইখা যান, ওটা নিয়ে ভালো কথা। এই সুন্দর সুন্দর অসংখ্য সেবামূলক কাজের নমুনা দেখাইছে পৃথিবী, কিন্তু আখেরাত বুলাই দিছে। আমি আবারও বলছি, ওইগুলো ছোট করছি না, কিন্তু অর্থ হইল আল্লাহ বললেন কেন? আপনি নামাজ পড়েন না কেন? আপনি মুসলমান না? আপনি আখেরাত ভুলবেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। আমি আর ব্যাখ্যা করব না, শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর নাফরমানি করেছে, যারা আল্লাহর পথ থেকে, আল্লাহর পথে চলতে অন্যকে বাধা দিচ্ছে। 3, যারা মসজিদে হারামে, যে মসজিদ আমি আল্লাহ কাছের কিংবা দূরের, ভিতরের কিংবা বহিরাগত সবার জন্যই অনুমতি দিয়েছিলাম ঢুকবার, সেই মসজিদে বাধা দিচ্ছে যেতে। ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, আল্লাহর মসজিদ হারামের সীমানায় আল্লাহ বলে যে কোনো গুনাহ, নাফরমানি, আল্লাহদ্রোহী কোনো অন্যায় করার ইচ্ছে করছে, আল্লাহ বলেন এমন সমস্ত পাপীকে আমি ওয়াদা দিলাম, নুজিকহু মিন আযাবিন আলীম, আমি তাকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাবের স্বাদ দেখাবো। প্রিয় বন্ধু, তোমরা দোস্ত, আমি বলি, তোমার কারণে যে বন্ধুটা তুমি নামাজ পড়তে দিলা না, পরে তুমি আল্লাহর ঘর থেকে বাধা দিছ। ও হয়তো একবার বলছিল দোস্ত নামাজ পড়লে ভালো হইতো, তুমি হয়তো তারে এমন দূরে ধমক দিছ, এই বেটা বুজুর্গিরে বাপ লইছত, বেটা যা, বেটা কোনোদিন দেখছি না নামাজ পড়তে, আইজ গাই এক নামাজ পড়ে লাগা। আহা, সে হয়তো চাইছিল একবার, তুমি বন্ধু নামের শয়তান তার জীবন শেষ করে দিল। তারে আর দিলা না, তারে কোত্থেকে বাধা দিলা? তারে আল্লাহর ঘর থেকে বাধা দিলা, সেজদা থেকে বাধা দিলা। হাদিসের মধ্যে তাফসিরে কথা স্পষ্ট আছে, এটা মনে রাখবেন। এটা আমি এর জন্য উচ্চারণ করছি। প্রত্যেক ওই ব্যক্তি যে অন্যকে গুনার প্ররোচনা দেয়, মানুষ হয়ে যে কাউকে গুনার কাজের কি দেয়, প্ররোচনা দেয়, স্পষ্টভাবে তাফসিরে আছে, কিতাবে আছে, ওই ব্যক্তিও ইবলিস শয়তান, যেভাবে শয়তান ওইটা জিন শয়তান, আর এটাও শয়তান, এটা মানুষ শয়তান, এটাও শয়তান, এটাও কি বলে না, এটা মানুষ শয়তান আর ওইটা জিন শয়তান। যে কাউকে কিসের প্ররোচনা দেয়? তুমি তারে ওই বলতেছে আমার মোবাইলে এমবি নাই, তুমি তারে বললে আমারটা আছে দোস্ত দেখ, উলঙ্গ ছবি দুজনে দেখি। ও চিন্ত না মদের আড্ডা, তুমি তারে চিনাইছ। ও চিন্ত না জুয়ার আড্ডা, তুমি তারে চিনাইছ। ও নারীর সাথে হারাম প্রেম কোনোদিন বুঝতো না, ভালো ঘরের ছেলে ছিল, তুমি বন্ধু নামের শয়তান তারে নারীর সাথে লাগাই দিছ। মনে রাখবা, ওর সমস্ত পাপের সমপরিমাণ গুনাহ তোমার আমলনামা তো জমা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে নিজে আমার ঘর কাবা পুনরায় নির্মাণের জায়গা আমি নির্ধারণ করে দিয়েছিলাম, আর বলেছিলাম আমার ঘর বানাও। এই মসজিদ কার ঘর? কাবা কার ঘর? আল্লাহ বলেন কেন বানাইবা ঘর? ইব্রাহিমকে আমি বলে দিছি 3টি উদ্দেশ্যে কাবা বানাও। 1, আল্লাহ তুশরিক বি শাইআন, এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহর সাথে যেন কেউ শিরিক না করে। 2, তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এই ঘরকে মধ্যে যেন কেউ আমার বান্দাগণ তাওয়াফ করে এবং রুকু সেজদা নামাজ বন্দিগি ইবাদত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সমস্ত মসজিদের এটাই ফিকির, আল্লাহর ইবাদত জিন্দা কর।
আল্লাহর ইবাদত। আমি এই জন্য আবারও বললাম আপনাদের কাছে, মসজিদ কেন্দ্রিক মুসল্লি হওয়া আপনাদের সবার চেষ্টা করা উচিত। মসজিদে কি পরিমাণ মুসল্লি বাড়ানো যায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ। লম্বা আলোচনা করা দরকার ছিল হজ্জের, কিন্তু ওই যে প্রসঙ্গ বদলে গেল। নওজোয়ান ভাই তোমগুরে দেখে মন চাইলো তোমাকে কথা বলতে, এই জন্য বলে ফেলছি বেশি, যার কারণে আর দেরি করছি না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী ইব্রাহিম, আমার ঘর কাবা নির্মাণ শেষ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া রব্বি কাদ ফারাগতু, আমি ঘর বানানো শেষ করছি। আল্লাহ তাআলা বললেন, তাহলে এখন আপনি ঘোষণা দেন আমার বান্দাদেরকে হজ্জের জন্য, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, হজ্জের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে ঘোষণা দেব মানুষকে, আর আমি ঘোষণা দিলে আপনার সমস্ত বান্দা শুনবে কেমনে? এটা মরুভূমি, এখানে দাঁড়াইয়া আমি একজন মানুষ বললে আওয়াজ যাবে কদ্দুর? আল্লাহ তাআলা বললেন, না দি ওয়া আলাইয়াল বালাগ, আজ তুমি ডাক দাও, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কারা কারা আমার এই ঘরে আসবে আমি নিয়ে আসব। ডাকো তুমি, পৌঁছাবো আমি। এই জন্য প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন মূলত আল্লাহ যেন তাকেও বলে, আমার বান্দাদেরকে আজানের জন্য তুমি ডাকো, তুমি শুধু ডাক দিয়ে দাও, কে কে মসজিদে আসবে সে ফয়সালা করব আমি। হয়তো কারো কানে আজান ঢুকছে, সে মসজিদে আসে নাই, আর উনি আজান শুনে নাই, ঘুমেছিল, কিন্তু উনি ঠিকই মসজিদের জামাতে আসছে। এই জন্য আল্লাহ যেন বলছে, বান্দা তোমার আজান তুমি দাও, আমার বান্দা আমি মসজিদে ঢুকাবো, আমি ঢুকাবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, আজকে আপনি ঘোষণা দিয়ে রাখলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত এই ঘরকে কেন্দ্র করে কেউ পায়ে হেঁটে কাছের যারা আসবে, আর কেউ এত দূর থেকেও আসবে যে আসতে আসতে মানুষ না, শুধু গাধা ঘোড়া খচ্চর বাহন ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আল্লাহর বান্দা এই ঘরকে কেন্দ্র করে হজ্জের জন্য আসবে। এটা আমার শেষ কথা। এই মুহূর্তে সারা পৃথিবীর লক্ষ মানুষ আল্লাহর ঘরের দিকে ছুটছে, অসংখ্য মানুষ পৌঁছে গেছে, অসংখ্য মানুষ প্রতিদিন পৌঁছতেছে। হৃদয়ের একটা স্বপ্ন থাকা ভাই, এই জোয়ান বড় ছেলেরা, বাবা সবাইকে বলি, বাবা আপনাদেরকেও বয়স্কদেরকেও, এক মুমিন মুসলমানের কলিজার একটা স্বপ্ন থাকা চাই, হৃদয়ের একটা আগ্রহ যে আমি আমার মালিকের ঘর দেখব, আমি আমার বন্ধুর রওজা দেখব, যাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আমার সেই নবীর সামনে গিয়ে আমি দাঁড়াবো না? আমি কেমন মুমিন? যেই মালিক আমারে এত কিছু দিলেন, আমি তার ঘরের সামনে গিয়ে যাব না? আবার কেমন মুমিন? এই জন্য আমি প্রায় বলি, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, যেই চোখ সবুজ গম্বুজ দেখে নাই, ওই চোখ যেন কিছুই দেখে নাই। এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, হজ্জের এই মাসে আমরা অনুরোধ করছি, নিজেদের জীবনে কক্সবাজার, নেপাল, ওই আপনার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই ভ্রমণের স্বপ্ন নয় বাবা। চলো স্বপ্ন দেখি মালিকের ঘর দেখব, আল্লাহর ঘর দেখব, আল্লাহর ঘর দেখব। কোরআনে আল্লাহ বলছে, আমার যদি কোনো বান্দা জিজ্ঞেস করে কেন যাব আল্লাহর ঘরে, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, পরে বললেন বন্ধু আমি মুখে বলবো না, ও আসুক, আমি আল্লাহ নিজে তাকে দেখাবো, আমি দেখাবো, ও নিজে এসে দেখে যাক, ও দেখুক, ও দেখো। এই জন্য পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ঘর দেখলে কেমন লাগে, শব্দ দিয়ে, ভাষা দিয়ে, আল্লাহর কসম কোন প্রেমিক, কোন আশেক এটা বুঝাইতে পারে না। কেউ নবীজির রওজার সামনে দাঁড়াইলে কেমন হয় হৃদয়ের অনুভূতি, এটা কেউ শব্দ দিয়া, মানুষের শব্দ সীমিত, মানুষের আবেগ বেশি, মানুষের হৃদয়ের অব্যক্ত বেদনা বেশি। এই জন্য বাংলা ভাষায় বলে না যে ভাব যেখানে প্রবল, ভাষা সেখানে কি অচল, আবেগে মানুষ থেমে যায়। এই জন্য হজ্জের এই পবিত্র মাসে আমরা নিয়ত করি, অনেক বাবা আছেন আপনারাও নিয়ত করেন, ও ছেলে বিয়ে করাইবেন, মেয়ে বিয়ে দিবেন, বাড়িতে বিল্ডিং করবেন, ফুদ বিদেশ পাঠাইবেন, এটা না রে আব্বা। বরং আল্লাহর ঘরে কতদিন আগে, কত দ্রুত
যাবেন। আমরা পড়ছি কিতাবে আগে, আল্লাহর প্রিয় বান্দারা দোয়া করতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া তোমার ঘরে ঘুরে চলে আসলো, আমারে বুঝি তুমি নিবা না মাওলা। এইভাবে গুনগুন গুনগুন কইরা আল্লাহর প্রেমিক বান্দারা কাঁদতো। আর আল্লাহ এমন অসংখ্য দুর্বল বান্দাকেও মালিকের ঘর ঘুরাইছে, ঘর ঘুরাইছে। এজন্য এই শেষ কথা বললাম, হজ্জের এই পবিত্র মাসে আমরা আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করব, বলেন ইনশাআল্লাহ।